চলার পথে সারথি, পরম দয়াল পরম প্রেম আর করুণাকর জন্য প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, শুভ ভাদ্র পরিক্রমা চলমান অবস্থায় ঠাকুরের একনিষ্ঠ কর্মী, স্বাস্থ্যয়নী ব্রতধারী কর্মী সকল দাদা এবং মায়েদের জানাই রামদিত জয় গুরু। আমি আসলে উম, বিভিন্ন একটা কনভিশন লাইফ লিড করতেছি সবকিছু মিলিয়ে, যদিও সময় এবং সুযোগ হয় না বলার জন্য। আর সর্বোপরি আমি আহ, আসলে ওইরকম ভাবে মানে সুযোগ পাই না যে বিষয়গুলো নিয়ে পড়তে অথবা এই বিষয়ের উপর আলোকপাত করতে। আসলে ওই সময়টা সত্যি আমি আহ, হয়তোবা পাই, বাট হয়তোবা কাজে লাগাইতে পারি না, এমন হয় আর কি। খুব মিস করি। সঙ্গত কারণে শুভ ভাদ্র পরিক্রমা আমার আসলে বাসায় থাকার কথা ছিল, বাট প্রশাসনিক জটিলতার কারণে আমি থাকতে পারি নাই। বিশেষ করে আজকেও তার প্রতিচ্ছবি দেখেছি আমরা অনলাইন সৎসঙ্গে। চমৎকার। বিশেষ করে অনলাইন সৎসঙ্গে যারা আজকে ঠাকুর চরণাস্তুতে সঙ্গীত নিবেদন করেছেন, পাশাপাশি ছোট ছড়া, ইভেন ঠাকুরকে নিয়ে কথা বলা, ইভেন রঞ্জিত দা, সে অত্যন্ত ছোট মানুষ, আমার ছোট ভাই সে। আমি নিজেও জানি না সে হঠাৎ করে আসলে মিডিল ইস্টে চলে গেছে। আমি প্রায় সময় ঠাকুর মন্দিরে গেলে ওরে খুঁজতাম, যে অ্যাক্টিভ হিসেবে তাকে আমি বেশিরভাগ সময় পাইতাম। এবং মন্দিরে গেলেই বলতো, দাদা কেমন আছেন, কবে আসছেন, কি অবস্থা। ওরা জিজ্ঞেস করতাম যে কি অবস্থায় আছে সে। বাট সবকিছু মিলে একদিন হঠাৎ করে যখন পলাশদা বলল যে ও তো মিডল ইস্টে আছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। বাট ওইখান থেকেও যে ঠাকুরের নাম, ঠাকুরকে মাথায় রেখে চলা, এই বিষয়গুলো আসলে স্বতঃস্ফূর্ত, চমৎকার, ভালো লাগে। তার মানে বড়দের ইনস্ট্রাকশন মেনে চলাটাই আসলে ছোটদের কাজ। বাট সেই ইনস্ট্রাকশন গুলো যে সে ফলো করে, এটাই আসলে বিশাল কিছু। বর্তমান জেনারেশনটা এমন হয়ে গেছে যে একমাত্র ঠাকুর নিবেদন করলে, ঠাকুরের কথা নিবেদন করলেই হয়তো বা কিছুটা শুনে বা শোনার চেষ্টা করে। বাকি সর্বত্রই আসলে মস্তিষ্কের নেগেটিভ, প্রায় 80% প্লাস নেগেটিভ থিওরি কাজ করে বেশি। পজিটিভ থিওরি খুব কমই কাজ করে। উক্ত আলোচনা আসলে কি বলবো, আমি সত্যি খুব মানে খুব ঝামেলায় আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, বিশেষ করে উমাশঙ্কর দাকে বলবো, দাদা আসলে এটা খুব ঠাকুর প্রিয় মানুষ, খুব ঠাকুর প্রিয় মানুষ। দাদার কথাগুলো শোনার জন্য হলেও অন্তত অনলাইন সৎসঙ্গে ঢুকি। দাদার কথাগুলো খুব স্বতঃস্ফূর্ত এবং খুব চমৎকার ভাবে দাদা উপস্থাপন করেন। আসলে অনলাইন সৎসঙ্গের মাধ্যমে অনেক লোকের সাথে পরিচয় হয়েছে গত মেবি 4 বছর হয়ে যাবে, কোভিড-19 থেকে আপ টু 2025 রানিং। অনেকের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে পলাশদার মাধ্যমে। এটা একটা অনলাইন সৎসঙ্গের টপিকের মধ্যেই ধরতে পারেন, কারণ এই অনলাইন সৎসঙ্গে না আসলে হয়তো বা আজকে ম্যাক্সিমাম লোকের সাথে পরিচয় হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে একজন ছিলেন, পূবালী ব্যাংকের এমডি, মেবি সুনামগঞ্জ বাসা, বাট উনি চাকরি করেন ঢাকাতেই। ওনার সাথে হয়তো বা কখনো যোগাযোগ বা কথাবার্তা হইতো না, বাট পলাশদার মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছে। আর অনেকেই আছে যাদের সাথে উমাশঙ্করদার মাধ্যমে ইন্ডিয়া থেকে এক দুইজনের সাথে পরিচয় হইলাম। বিশেষ করে এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে অনেক লোকের সাথে পরিচয় হয়েছে। অনেক লোকই অ্যাক্টিভ ছিলেন হয়তো বা কাজে কর্মের মাধ্যমে, এখন
এদিক ওদিক ছড়িয়ে ছিটে রয়েছে, কিন্তু দিন শেষে সবাই ঠাকুরের একনিষ্ঠ কর্মী, ঠাকুরের পথযাত্রী। তো আশা রাখবো যে শুভ ভাদ্র পরিক্রমা চলতেছে ইন্ডিয়া, ইভেন ওয়ার্ল্ড ব্যাপী, সর্বস্তরে সর্ব ঠাকুরের কর্মী হিসেবে অংশগ্রহণ করাটাই শ্রেয়। সবাই চেষ্টা করবো শত ব্যস্ততার মধ্যে হলেও শুভ ভাদ্র পরিক্রমায় আসলে অংশগ্রহণ করার জন্য। ভালো লাগে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রানিং সময়ে অনলাইন সৎসঙ্গে থাকার মধ্য দিয়ে একটা মনের মধ্যে স্বতঃস্ফূর্ত জেগে ওঠে, একটা আনন্দ জেগে ওঠে মনের। বিশেষ করে সারাদিন কষ্ট করার পরেও বা 1 সপ্তাহ কষ্ট করার পরেও যখন আমরা শুক্রবারে ঠাকুর মন্দিরে প্রার্থনা করতে যাই, ঠাকুরে প্রার্থনা করি, দিন শেষে কিন্তু মাইন্ডটা রিফ্রেশ হয়, অনেকটা ফ্রেশ লাগে মাইন্ডটা, যে না, ঠাকুরের নাম তো অন্তত পক্ষে নিতে পারছি, যদিও আমি এতটা নিতে পারি না। আর সবার কাছে প্রার্থনা করব, আসলে আমি খুব এই বদলির বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি। শ্রীমঙ্গলটু কোথায় বদলি হয়, মজার বিষয় এটাই, মাঝে মাঝে হাসি, যে রিয়েলাইজ করি যে আমি জানি বদলি হবে, বাট কোথায় হবে কে জানে, একমাত্র পরম পিতা। মানে চমৎকার, চমৎকার একটা থিওরি বা চমৎকার একটা বিষয়। ঠাকুর উনি একমাত্র জানেন আসলে কি ভালো কি মন্দ। মানে একটা মজার বিষয় যে আহ, যিনি আমাকে চালান, যিনি আমাকে পরিচালনা করেন, উনি সবকিছু জানেন। মানে আমি শুধু এইটুকুই জানি যে হ্যাঁ, তবে সেপ্টেম্বরের 15 তারিখ বা 20 তারিখের দিকে রানিং বদলি হবে। এর মধ্যে মাস্টার্স এর পরীক্ষা চলতেছে, বাট কোথায় বদলি হবে রানিং আসলে আমি নিজেও জানি না। কে জানেন? একমাত্র পরম পিতাই জানেন। তো সবার কাছে প্রার্থনা করব, ঠাকুরের কাছে যেন প্রার্থনা হয়। মোটামুটি যে জায়গায় যাই না কেন, শ্রীমঙ্গল অত্যন্ত ভালো ছিলাম 4 বছর প্লাস, দেখতে দেখতে চলে গেছে। 21 সালে আসছিলাম, এখন 25 সাল প্রায় শেষের দিকে। তো নতুন জায়গায় যেন মোটামুটি সেট হইতে পারি সকলকে নিয়ে। পাশাপাশি আসলে নিজের জন্য চাইতে নাই, তারপরও মানে কনফিউশন মোমেন্টে পড়ে গেছি, তো এই জন্য মানে বাধ্য হয়ে চাইতে হয়। এটা করে একটু দেখবেন, অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন, তাহলে ওনার কঠিন গান বলতে, আমি এই গানটা আমার আসলে ফ্যামিলিতে আমার কাকু, বিশেষ করে আমার বাবু ভাইকে চিনেন হয়তো বা, উনি যিনি ওই যে ভূমি অফিসে চাকরি করেন, তাই সঞ্জয় রায়, ওনার ওয়াইফ আমার বাবু কাকি প্রায় সময় গান গাইতেন। আমাদের বাড়ির পাশে দুর্গা মন্দির ছিল, ইভেন এখনো আছে মিলন যুব সংঘ, হয়তো বা স্থান পরিবর্তন হয়েছে, ওইখানেও উনি গান গাইতেন। এবং বাবু কাকা বিশেষ করে বক্তৃতা রাখতেন, ঠাকুর সম্বন্ধে বক্তৃতা রাখতেন। তো বাবু কাকার ক্ষেত্রে দেখতাম যে উনি ঠাকুর সম্পর্কে বক্তৃতা রাখতেন, আর বাবু কাকির ক্ষেত্রে দেখতাম যে উনি অষ্টমী অথবা নবমীতে এসে ওই ঠাকুরের গান গাইতেন। তো বিশেষ করে আমার বাসায় যখন উনি গান গাইতেন, ওই গানটাই সন্ধ্যাবেলায় উনি গাইতেন। তো আমি খুব মানে ছোটবেলায় তো শুনতাম, এখন হয়তো বা সময়ের কারণে শুনি না। আর প্রথম যেদিন পলাশদার মুখে গানটা শুনছি, আমার তো ওই মানে সেদিনই মনে হয়েছিল যে দীর্ঘ বছর পরে এই গানটা শুনলাম। তো যাই হোক, আসলে দাদার মুখে এখন শুনি গানটা, ওই সময়টা ওই স্মৃতিটার কথা মনে হয়। ওনারা আসলে সার্বিক মঙ্গলার্থে এবং ওনার পারিবারিক মঙ্গলার্থে আপ টু অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ইভেন বিশ্বের প্রতিটি জীবের মঙ্গলার্থে সবকিছু যেন পরম পিতার চরণাশ্রিত হয়, সে আশা এবং ভালোবাসা রেখে আজকে অনলাইন সৎসঙ্গের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আমি আবারও জানাই প্রাণান্বিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের সুপরা দাদা, ঠাকুর দাদার মঙ্গল করুন। আজকে কিন্তু